ডেভিড ওয়ার্নার এবার অবসর নিয়ে নিল। কিন্তু চলো দেখা যাক ডেভিড ওয়ার্নারের ওডিআই ক্যারিয়ার। একটি গোল্ডেন পিরিয়ড ছিল 2015 থেকে 2019 সাল পর্যন্ত। ডেভিড ওয়ার্নার আধুনিক ক্রিকেটের অন্যতম বিস্ফোরক ওপেনার। 2015 এবং 2019-এর মধ্যে ওয়ানডে, আন্তর্জাতিক ওডিআইতে একটি নক্ষত্রের দৌড় উপভোগ করেছেন আমরা। এই সময়ের মধ্যে তার অসাধারণ অর্জনগুলির একটি বিস্তারিত কেরিয়ার হাইলাইটস। 2015 থেকে 2019 সালের মধ্যে ইনিংস খেলেছিল 65টা, তার রান করেছিল 3451 রান, আর গড় ছিল 57.51, আর স্ট্রাইক রেট 102.13। সেঞ্চুরি করেছিল 15টা, আর হাফ সেঞ্চুরি করেছিল 10টা। সে একবারও গোল্ডেন ডগ বা শূন্যতা আউট হয়নি। প্রলিফ রান স্কোরার, ওয়ার্নার এ সময়ে তার 15টি সেঞ্চুরির মধ্যে 5টি সেঞ্চুরি করেছিল আর 150+ ওডিআই ইনিংস স্কোর করেছেন, যা তার দীর্ঘ এবং প্রভাবশালী ইনিংস খেলার ক্ষমতা প্রদর্শন করেছেন। ব্যর্থতা ছাড়া ধারাবাহিকতা, উল্লেখযোগ্যভাবে ওয়ার্নার একটি ডাক রেকর্ড ছাড়াই 3000-এর বেশি রান করেছে, মানে একবারও আউট হয়নি। ওয়ার্নারের শীর্ষে তার ধারাবাহিকতা এবং নির্ভরযোগ্যতা একটি প্রমাণ। এলিট স্ট্রাইক রেট 102.13। স্ট্রাইক রেটের সাথে ওয়ার্নারের আগ্রাসন এবং স্কোর ত্বরান্বিত করার ক্ষমতা শুধুমাত্র জেসন রয় 107.40-এর কাছে দ্বিতীয় ছিল, যার এই সময়ের মধ্যে 3000-এর বেশি ওডিআই রান করেছে। 2016 সালে অসাধারণ বছরটা ছিল অসাধারণ ওয়ার্নারের জন্য। ডেভিড ওয়ার্নার একাই 2016-তে 1388 ওডিআই রান করেছিল, তার গড় ছিল 63.09, স্ট্রাইক রেট ছিল 105.47, যার মধ্যে 7টা 100 রান আর 4টা 50 ছিল। ওডিআই ইতিহাসের যে কোনো ব্যাটসম্যানের জন্য এটি একটি সবচেয়ে সমৃদ্ধ বছর। বিশ্বকাপে পারফরমেন্স কেমন করেছে ওয়ার্নার? 2015 ওডিআই বিশ্বকাপে ওয়ার্নার 49.18 গড়ে 345 রান করেছিল এবং 120 স্ট্রাইক রেটের সাথে 100 সহ অস্ট্রেলিয়াকে শিরোপা জিততে সাহায্য করেছে একা হাতে। আর 2019 ওডিআই ওয়ার্ল্ড কাপে তিনি গড়ে 71.88 এবং 89.36 স্ট্রাইক রেটে রান করে 647 রান করেছিল ডেভিড ওয়ার্নার। 300 এবং 3 অর্ধশত টুর্নামেন্টের শীর্ষ রান স্কোরারদের একজন হিসেবে শেষ করেছেন। 1 নম্বরে ওডিআই ব্যাটসম্যান। জানুয়ারি 2017 সালে ওয়ার্নার তার ক্যারিয়ারের প্রথমবারের মতো আইসিসি ওডিআই ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শিখর অর্জন করেছেন, এবি ডিভিলিয়ার্স এবং বিরাট কোহলির মতো আধুনিক যুগের মহানদের ছাড়িয়ে। ডেভিড ওয়ার্নারের ওডিআই ক্যারিয়ার 2015 থেকে 2019 অসাধারণের চেয়ে কম ছিল না। তার উচ্চ গড় বজায় রেখে দ্রুত স্কোর করার ক্ষমতা, বিশ্বকাপের মতো বড় বড় টুর্নামেন্টগুলিকে তার ধারাবাহিকতা পারফরমেন্স তার সময়ের অন্যতম প্রভাবশালী ওডিআই ব্যাটসম্যান হিসেবে তার স্থান দিতে করেছে। সত্যি মনে রাখার মতো একটি ওডিআই ক্যারিয়ার। আর ডেভিড ওয়ার্নার এর পরের ওডিআই তার খেলবে না, সে অবসর নিয়ে নিয়েছে। তো বন্ধুরা, তোমাদের ডেভিড ওয়ার্নার কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাও, আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।